আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের যেটা বানিয়ে দেখাবো এটা হচ্ছে ইনফুসুরিয়া। ইনফুসুরিয়া আসলে যারা মাছ পালে তারা জানেই ইনফুসুরিয়া কি। আর যদি না জানো তাহলে এই ভিডিওতে কমেন্ট করো। আর এটা বানাতে তোমাদের প্রয়োজন হবে তিনটা জিনিস। প্রথমে তোমরা এরকম বোতলও ব্যবহার করতে পারো, আবার কাচের জারও ব্যবহার করতে পারো। তারপর লাগবে হচ্ছে ইস্ট। তোমরা মুদিখানার দোকানে ইজিলি পেয়ে যাবা। তারপর তোমাদের লাগবে হচ্ছে অ্যাকুরিয়ামের পুরাতন পানি। নতুন পানি দিলে কিন্তু এটা হবে না, এই জন্য তোমাদের অ্যাকুরিয়ামের সবচেয়ে পুরাতন পানি নেবা। আমার এখানে 10 থেকে 12 দিনের মতো হচ্ছে এই পুরাতন পানি। তো এখান থেকে আমি 2 কাপ পানি নিয়ে নিলাম, পুরাতন পানি। আর তারপর লাগবে হচ্ছে হট ওয়াটার, গরম পানি। এখন আমি এখানে দিয়ে দেবো ইস্ট আমি এখানে 2 থেকে 2.5 চামচের মতো ইস্ট দিয়ে দেবো। অ্যান্ড তারপর আমি গরম পানিটা এখানে দিয়ে দেবো। তো এই তো হচ্ছে হট ওয়াটার। আমি আগে হচ্ছে 1 কাপ দিয়ে দিছি, অনেক গরমের জন্য ভিডিও করা যাচ্ছে না, হাতে হচ্ছে ধোয়া লাগতেছে গরম গরম। ফিফটি পার্সেন্ট হচ্ছে অ্যাকুরিয়ামের পুরাতন পানি দিবেন এবং 50% হচ্ছে এই গরম পানি দিয়ে দিবেন। তো তারপর আমি তো আগে ইস্ট দিয়ে দিছি, তারপর এই আপনার চামচ দিয়ে এটাকে নেড়ে দিবেন ভালোভাবে। তারপর দেখতে পারবেন যে এরকম গরুর দুধের মতো কালার হয়ে গেছে। তো এটা কিন্তু সানলাইটে রাখতে হবে 10 থেকে 12 ঘন্টা, মানে সূর্যের আলোতে রাখতে হবে। সূর্যের আলো যদি এখানে না লাগে তাহলে কিন্তু ইনফুসুরিয়া জন্ম নিবে না বা ইনফুসুরিয়া হবে না। এই জন্য আমি ছাদে আসছি, ওই যে সূর্য, আর একবার আমি সূর্যের সামনে রাখছি যেন ডাইরেক্ট সানলাইট লাগে। নেক্সট পার্ট দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।